আচ্ছা, সেটা হচ্ছে আমরা এখন বেসিক্যালি এই চ্যাপ্টারটা পড়বো, সেটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 কি বলা আছে? মেজার্স অফ সেন্ট্রাল ভ্যালু। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে সাপোজ কারো যদি এনাফ টাইম থাকে, হাতে কি থাকে, এনাফ টাইম, যে আমি আজে বাজে কাজ না করে একটু পড়াশোনা করি, তার জন্য এই প্লেলিস্টেরই আপনি দেখবেন এখানে আরেকটা সেকশন আছে, সেকশন 2 ফল 220 দেখা যায়। জি স্যার। আপনি চাইলে অ্যাডভান্স কি করতে পারেন, এখানে আরো দেখে রাখতে পারেন। এখানে এটা রেগুলার ব্যাচের, উইকেন্ড না। এখানে কয়টা লেকচার আছে? 2 3 লেকচার 2 3। যার হাতে কি আছে, যে প্লাস পাইতে চায়, যে ঠিক না, কি বুঝলেন? জি স্যার, ওই জি স্যার, সবগুলো বুঝতে ভিডিও পারছি। দেখেন। হ্যাঁ, আর আর এটাও হবে, সাপোজ না আমার এনাফ টাইম নাই, আমি যে যখন যেটা আপলোড হবে সে ওইটা দেখতে চাইলে এটা 203-15। আচ্ছা, স্যার ইউটিউবে কি এটা আপনি নিজের চ্যানেল খোলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লাসগুলা দেওয়ার জন্য আর কি। এটা যদিও ক্লাস 1 ক্লাস 2 এভাবে দেওয়া আছে। হ্যাঁ অবশ্যই, এই দেখেন এই যে আমাদের সেকশন 15 এখানে গেলে পাবো আমরা। এখানে পাবেন, এই যে প্লে লিস্টে যাবেন, এখানে পাবেন, দেখেন লেকচার 1, এরপরে লেকচার 2 অ্যাড হবে। অন্য সেকশনে দেখেন, অন্য সেকশনে এই যে লেকচার 1 লেকচার 2, ঠিক আছে। এটা যাতে অনেকে নেটওয়ার্কের কারণে আস্তে শুনতেছে, জোরে শুনতেছে, শুনে না, বের হইতেছে ঢুকতেছে, অনেক সমস্যা। জি স্যার, এই সিস্টেমটা অনেক ভালো। সমস্যা যতটুকু না, তার চেয়েও বেশি কি সমস্যা। যাই হোক, এই চ্যাপ্টারে কয়েকটা টপিক আছে। অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এই কয়েকটা টপিকসের উপরে এই চ্যাপ্টারটা। তো অ্যারিথমেটিক মিনের দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই এন। সব সময় মনে রাখবেন এই ফর্মুলাগুলা, মনে রাখলে আপনার জন্য কি হবে, ইজি হবে। গ্রুপ ডাটার ক্ষেত্রে এটা ফর্মুলা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন, গ্রুপ ডাটার ক্ষেত্রে। আচ্ছা, এখানে কথা বলতেছে না, summation f x by n তার পাশে summation কি summation ko বাবু summation কি রে কেউ কি কথা বলতেছে? আনোয়ার রাজু ভাই, সবাইকে মিউট করে দিছি। আপনাদের মধ্যে যার পাশে কোনো সাউন্ড নাই এরকম কয়েকজন আনমিউট করেন আমার সাথে সাথে কথা বলার জন্য। আমি সবাইকে মিউট করে রাখছি, এখন আনমিউট করেন যে আমার সাথে সাথে কথা বলতেছে। স্যার আপনার চ্যানেলটা লিংকটা আমি কোথায় পাবো? না আসলে আমি আজকে নতুন ঢুকছি তো। আমরা যে একটা গ্রুপ খুলছি, ওই গ্রুপে পাবা তুমি। স্যার গ্রুপে শেয়ার করছে। সিআর এর সাথে কন্টাক্ট করবেন। সিআর নতুন একটা গ্রুপ খোলা হচ্ছে, ওটা তো আমি অ্যাড হ্যাঁ দিয়েছি হ্যাঁ, না, তুমি আমাকে আমি একটু লক দিছি করে দাও। সবাইকে অ্যাড, তারপরে আবার আমি দিব, সমস্যা নেই। শেয়ার করছি মেসেঞ্জারে, তুমি একটু আপনি মেসেঞ্জারে অ্যাড হন, দেখতে পারো। আপনাদের গ্রুপে অ্যাড হন। ঠিক আছে। আচ্ছা, এবার ক্লাস ইন্টারভেলের ক্ষেত্রে আসি। ক্লাস ইন্টারভেলের সময় এই ফর্মুলা, স্টেপ ডেভিয়েশন, ডিরেক্ট মেথডে এই ফর্মুলা। পাশে যার সাউন্ড সে দয়া করে মিউট করে দেন। আপনার পাশে যদি সাউন্ড থাকে, স্যার আপনি অল মিউট করে দেন, যার কথা বলা দরকার সে আনমিউট করে কথা বলবে। অল মিউট করে দিছি, যার পাশে কোনো সাউন্ড নাই সে ইয়ে করবেন, আপনার আনমিউট করেন। ওকে, এবার স্টেপ ডেভিয়েশন, এই ফর্মুলাগুলো জানতে হবে। অ্যাজিউমড মিন যদি দেয়া থাকে তাহলে কোন ফর্মুলা হবে,
এরপরে মিডিয়ানের ফর্মুলা, আগে আমরা মিন এরটা শেষ করি। মিন স্যার বইটার নাম কি? কোন রাইটার স্যার? আপনি প্রথম ক্লাসে ছিলেন? হ্যাঁ, স্যার আমি প্রথম ক্লাসে মাঝখানে জয়েন করছিলাম। এসপি গুপ্তা। বইয়ের নাম দেখে তো লাভ নাই, আপনার বইয়ের কন্টেন্ট, আপনি সব ধরনের ম্যাটেরিয়ালস আমার এখান থেকে সাপ্লাই করা হবে। আপনি শুধু খুব ভালোভাবে পড়াশোনার জন্য প্রস্তুতি নেন, ঠিক না? এই বই ডাউনলোডও করতে নাই, কিছু নাই, আপনি শুধু আমার কাছ থেকে সব ধরনের ম্যাটেরিয়াল সাপ্লাই পাবেন। তো জিনিসটা ইজি, ইজি জিনিসে আপনার কঠিন করেন না কেউ। ওকে, এবার আমরা চলে যাই ম্যাথে। সাপোজ 2 নম্বর ম্যাথটা আপনাদের সামনে নোট রাখেন, এই যে একটা প্যাড অথবা নোট রাখেন, যে আমি কত নম্বর এক্সাম্পল আমি দেখাচ্ছি, কত নম্বর অ্যাসাইনমেন্টে দিব, এটা লেখার জন্য সবাই প্রত্যেকটা ক্লাসে এই কাজটা করবেন। উপরে কোর্স কোড 203, টিচার কোনটা দেখাচ্ছে, উনি কোনটা অ্যাসাইনমেন্ট দিল, কোনটা ইম্পর্টেন্ট বললো, কোনটা এক্সামে আসতে পারে, এগুলা লিখে রাখবেন ডেট দিয়ে। ওকে, তাহলে এখানে বলা আছে যে ক্যালকুলেট arithmetic mean from the following data. arithmetic mean from the following data। আচ্ছা, এখানে ফার্স্টে কি দেয়া আছে, ভ্যালু দেয়া আছে, এরপরে কি আছে, কোশ্চেনের মধ্যে কি কি দেয়া আছে। তো সবাই কি মিউটে আছেন নাকি? দুই একজন ইয়ে করে। স্যার বলেন স্যার, দেখতেছি স্যার, স্যার। ভ্যালু ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে। হ্যাঁ, দুই একজন খোলা না রাখলে তো আমি বুঝবো না যে সাউন্ড গেছে কিনা। ইয়েস নো, ভেরি গুড, ঠিক না? জি স্যার। না বললে তো ইয়ে হয় না। আচ্ছা, ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তো আমরা মিন বের করতে গেলে মিনের ফর্মুলাটা কি? x বার ইকুয়াল টু সামেশন fx বাই n। তো আমার x দেয়া আছে, ফ্রিকোয়েন্সি মানে কি, f দেয়া আছে, এফ দুইটাকে গুণ করলে কি বের হয়ে যায়? এফ এফএস তাহলে এইটা সবগুলাকে যোগ করলে কি বের হয়? সামেশন, সামেশন মানে n এর মান সবগুলা যোগফল। n পাইলাম, এটা সবগুলাকে যোগ করছি, আর কি লেখা যায় এটাকে? সামেশন fx। এই ফর্মুলাতে বসাইলে আমার কি বের হয়ে যায়? arithmetic mean বের হয়ে যায়। বুঝা গেছে? জি স্যার। আমরা একটু কঠিন নিয়মের দিকে যাই। যে 3 নম্বর কোশ্চেনটাতে বলছে ক্যালকুলেট এভারেজ মার্কস ফ্রম দ্য ফলোইং ডাটা। প্রথমে বলছে ডিরেক্ট মেথড, এরপরে বলছে কি মেথড? স্টেপ ডেভিয়েশন মেথড। এই যে উপরের দিকে যে ফর্মুলাগুলো ছিল, এই যে ডিরেক্ট মেথডের ফর্মুলা, এটা কি মেথড? ডিরেক্ট মেথড। এটা কি মেথড? ডিরেক্ট মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডের ফর্মুলা। আচ্ছা, এবার আমরা দেখি যে স্যার আমি আছি স্যার, পিসি দিয়ে জয়েন করছি উইদাউট হেডফোন, সো ক্যান নট টক। আপনি উইদাউট হেডফোন, যেহেতু আপনি কথা শুনতেছেন নাকি, নাকি শুধু জয়েন করে বসে আছেন? প্রকাশ একজনে মেসেজে লিখছে। ওকে, ক্যালকুলেট এভারেজ মার্কস ফ্রম দ্য ফলোইং ডাটা। এখানে মার্কস দেয়া আছে, যে এটাও মার্কস, এটাও মার্কস। নিচে নিচে না লিখে পাশে লিখছে, এটা নাম্বার অফ স্টুডেন্ট, এখানেও আছে, এখানেও আছে। তো মার্কস টোটাল, এই যে সবগুলা মার্কস একসাথে আমরা লিখলাম নিচে নিচে। নাম্বার অফ স্টুডেন্টটাকে আমরা কি ধরবো? এফ, ফ্রিকোয়েন্সি। নাম্বার অফ স্টুডেন্টটাকে কি ধরবো? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। তো
যেহেতু এটা ইন্টারভেল আছে, এখানে কি আছে ইন্টারভেল 0 থেকে 10, Yes, sir. 10 to 20, এখানে এক্স এর মান নাই, আগের ম্যাথটার মতো কি নাই, এটা এক্স এর মান না। এখান থেকে আমি একটা মান বের করব, সেটা হচ্ছে মিড পয়েন্ট। কি বের করব? মিড পয়েন্ট। মিড পয়েন্ট এম। এটা কিভাবে বের করছে কে বলতে পারে? স্যার এটা হলো 0 থেকে 10, এটার মাঝের যে নাম্বারটা থাকবে সেটাই হবে স্যার মিড পয়েন্ট। আর 2 কে? দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করতে হবে। মেইনলি হচ্ছে এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ 2 দ্বারা ডিভাইড করলেই আমরা কি পেয়ে যাব? মিড পয়েন্ট পেয়ে যাব। মিড পয়েন্ট পাইলে আমার এফ এক্স আগে গুণ করছি, কিন্তু এখন এম আছে, এইজন্য এফ আর এম কি করব? মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে এটাকে সামেশন করলে এটা পাবো। ফ্রিকোয়েন্সি সামেশন করলে আমি পাইতেছি n ইকুয়াল টু কত, ঠিক না? আচ্ছা n ইকুয়াল টু 7। তাহলে আমার এই ফর্মুলা, ডিরেক্ট মেথডের ফর্মুলাটা দেখেন, এফ এম বাই এন। ডিরেক্ট মেথডের কি ফর্মুলা? এই যে ডিরেক্ট মেথড, এফ এম বাই এন। খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। ফর্মুলাতে বসাইলে কি হয়? অ্যানসার আসে যায়, অ্যানসার চলে আসে। বুঝলে তো স্যার সবই সোজা। বুঝতে হবে, না বুঝলে তো স্যার সোজা জিনিস অনেক না কঠিন মনে বুঝলে হয়। যেটা দিয়ে যে কাজ করলে বোঝা যায় ওই পরিশ্রমটুকু কি করতে হবে। সাপোজ আপনি একটা ম্যাথ কি করলেন না, বুঝলেন না, তো না বুঝলে এটার জন্য কি করতে হবে? পরিশ্রম করতে হবে না? জি স্যার। তো পরিশ্রম করতে হাঁটাহাঁটি করতে হবে স্যার, তাহলেই হবে। ইউটিউবে আপনি আবার দেখবেন, গ্রুপ স্টাডি করবেন, এরপরে আবার আমাকেও দেখাইলেন যে এই লাইনটা আসলো কিভাবে, এই মানটা আসলো কিভাবে, ঠিক না? জি স্যার 2 নম্বরে বলছে কি স্টেপ ডেভিয়েশন মেথডে এটা সলভ করতে। স্টেপ ডেভিয়েশনের ফর্মুলাটা কি? এই যে এটা হচ্ছে ফর্মুলা স্টেপ ডেভিয়েশন। স্যার x বার a প্লাস স্টেপ ডেভিয়েশনের ফর্মুলাটা কি? x বার x বার ইকুয়াল টু ইকুয়াল a প্লাস a প্লাস সামেশন f d বাই n ইনটু i। হ্যালো স্যার এখানে আইটা কি? ক্লাস ইন্টারভেল। এতক্ষণ আমরা এ সবই বলতেছি, ওয়েট। আচ্ছা, তাহলে সবাই খুব মনোযোগ দিয়ে শুনেন যে যখনই কোনো কোশ্চেন আপনাকে বলবে, তখন আপনার সাথে সাথে মাথায় ফর্মুলা আনতে হবে যে এটার কোন ফর্মুলা। এর ফর্মুলা কি? x বার ইকুয়াল টু a প্লাস সামেশন f d বাই n n ইনটু ইনটু i। i। তো এই ফর্মুলার আলোকে আমার এই যে কয়টা টেবিল হবে, টেবিলে কয়টা কলাম হবে, এটা ডিপেন্ড করে। স্যার যেটা ইনস্ট্রুমেন্ট ওইটা টেবিল। সাপোজ আমাদের কোশ্চেনের মধ্যে দেয়া ছিল মার্কস, দেয়া ছিল ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ স্টুডেন্ট দেয়া ছিল, তাই না? ঠিক না? জি স্যার। তা আমার এখান থেকে ইজিলি আমি মিড পয়েন্ট বের করলাম। মিড পয়েন্ট বের করার পর আমার এই ফর্মুলার মধ্যে দেখতেছি আমি একটা কি আছে, এটা কি? ডি ডি আছে স্যার, এফ অফ ডি আছে। ডি স্যার আছে। এটা এই ডিসটেন্স। ডিটা তো আমার বের করতে হবে। ডিটা কিভাবে বের করে সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন যে এই মিড পয়েন্টের মিডল পয়েন্ট কোনটা? স্যার এখানে 35 35। স্যার। এখানে কয়টা সংখ্যা? 7টা। 7টা। তাহলে হ্যাঁ, 7টার মিডল বরাবর কোনটা আছে? চতুর্থ স্থান 35। তো ফর্মুলাটা হচ্ছে m মাইনাস 35 ডিভাইডেড বাই 10। এই 10টা কোথা থেকে লিখছি? 10টা স্যার ওই যে মাঝামাঝি যে ব্যবধানটা 10টা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। না, এখানকার স্যার, সব ইন্টারভেল ডিফারেন্স কত করে এখানের ইন্টারভেল? 10 10 করে স্যার, এখানে 10 করে স্যার। রাইট। জি স্যার। 10 করে। এবার আমরা আসি এই মানগুলো কিভাবে বেড়েছে একটু দেখি।
m মাইনাস 35 মানে m বলতে এই যে মিডল পয়েন্টের ফার্স্ট পয়েন্ট, m বলতে 5 মাইনাস 35 কত হয়? 30 টা 10 দ্বারা ভাগ করলে 3 -3। মাইনাস 3, এই যে মাইনাস 3। জি স্যার, বুঝছি তারপর স্যার। 15 মাইনাস 35 কত হয়? 20 এর 10 দ্বারা ভাগ করলে -2 10 দ্বারা ডিভাইড করলে কত হয়? স্যার। 25 মাইনাস 35 কত? 10 থাকে, 10 এর 10 দ্বারা ভাগ করলে -1। মাইনাস 1। এভাবে এই মানগুলো আমরা পাইলাম। পাওয়ার জি পরে স্যার। আমরা দেখলাম যে আমার এফডি বের করতে হবে। যে এখানে কি আছে, ফর্মুলার মধ্যে কি আছে, এখানে এফডি আছে না, জি স্যার। সামেশন এফডি। তার মানে এফ আর এই ডি আমি যদি গুণ করি তাহলে পাওয়া সম্ভব। জি স্যার। এই সবগুলোকে সামেশন করলে সামেশন এফডি বের করলাম। এখানে সবগুলাকে যোগ করে কি বের করলাম? n বার করা হয়েছে। এন বের করলাম। জি স্যার। এবার আপনারা আসেন, আচ্ছা স্যার এফ গুলো কিভাবে বের করলেন? এই যে কোশ্চেনের মধ্যে নাম্বার অফ স্টুডেন্ট যেটা থাকবে ওটাই এফ এর মান। উল্লেখ ছিল। বুঝছেন নাকি? পরে জি আসছে স্যার। নাকি? জি স্যার বুঝে গেছি। এটা আর আইটা স্যার, এ আর আই, হ্যাঁ, এ আর আই। আচ্ছা এবার আসি আমরা, এ কোনটা হবে কে বলতে পারে? এ, স্যার এ তো স্যার মিড পয়েন্ট। রাইট। এই মিড পয়েন্ট যেটা পাওয়া যাবে সেটাই কি এ। আর আইটা হচ্ছে ক্লাস ইন্টারভেল। ইন্টারভেল কত করে আছে? 10। 10 করে। তার মানে যে এর মান, এই সবগুলা মান পাইছি আমি, এখানে বসাই দিলে কি হবে? অ্যান্সার চলে আসবে, ঠিক না? স্যার সহজই আছে, সূত্রের কেন্দ্র ধরে আর কি মানটি বার করা। আপনাদের অ্যাসাইনমেন্ট লেখেন একই রকম। 4 প্রবলেম 4 5 4 5 4 5 6 6 6 7 7। একই রকম। এটা কেন দিতেছি 7 মনে রাখবেন, অ্যাসাইনমেন্টটা যখন করবেন খুব মনোযোগ দিয়ে আপনি লাইন বাই লাইন করবেন। কেন? এটাই প্রিপারেশন আপনার কিসের জন্য? মিডের জন্য। এটাই কিসের জন্য প্রিপারেশন? কুইজের জন্য প্রিপারেশন। স্যার অ্যাসাইনমেন্ট করে কিভাবে জমা দেব? অ্যাসাইনমেন্ট করতে থাকবেন, আমি একটা ডেট দিব, ওই ডেটে জমা দিবেন। একজনের কাছে জমা দিবেন, সে হোয়াটসঅ্যাপে করে রাখি দেব, তাই তো? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু যে মনে করে যে না এখন তো চাইতেছে না, আমি পরে করি, তার রেজাল্ট কি হবে না? অতীতের ইয়া অনুযায়ী, মানে সার্ভে অনুযায়ী যারা যারা কি করে না, মানে সময়ের কাজ সময় করে না, অল্প অল্প হোক আর বেশি হোক, তার কাজগুলা কি হয় এরকম জমতে থাকে। একটা সময় সে কোনো রকমে পাহাড় সমান হয়ে যাবে স্যার পরবর্তীতে। পাহাড় সমান হবে। তো প্লাস আপনার সহজ ম্যাথ, আপনি যখন টানা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে রে, তাড়াতাড়ি করতে থাকবেন। সহজ ম্যাথ আপনি বুঝে বুঝে করবেন, একরকম লাগবে, আর টানা উঠাইতে থাকবেন তখন আরেক রকম লাগবে, কাজেই দিবে না জি ওটা, স্যার। ঠিক কিনা? আর জিনিসটা জমা হয়ে যাবে। জি স্যার, এটা মুখস্থ বিদ্ধ হয়ে যাবে, কিছুক্ষণ থাকবে পরে আবার হ্যাঁ, শেষ। রাইট। ওকে, এবার এবার আমরা এগুলোই অ্যাসাইনমেন্ট। আমরা এবার চলে যাই মিন। আমরা দেখলাম মিনের পর সোহেল মিয়া হাত উঠেছে, কিছু বলবেন নাকি? মিনের পরে আমরা চলে যাই, নেক্সট রুলস হচ্ছে মিডিয়ান। এখানে বলছে যে কম্পিউট মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডাটা। এক্স এর মান দেয়া আছে, আর কিসের মান আছে? এক্স আর এফ এর মান দেয়া আছে। তো মিডিয়ানের ফর্মুলাটা আগে আপনাকে জানতে হবে, যে মিডিয়ান ইকুয়াল টু L প্লাস n বাই 2 মাইনাস c ডট f বাই f ইন্টু i। এই ফর্মুলাটা বা আসছে থেকে, এটাও একটু দেখাই। যে চ্যাপ্টারটা যখন শুরু হয় তখনই সবগুলা ফর্মুলা ছিল, ওই যে
median equal to size of n plus 1 by 2 th item. এখানে median equal to size of n by 2 দুইটা ফর্মুলা খেয়াল করেন, একটা n plus 1 by 2 আর একটা কি এখানে কি লেখা n by 2। এরপরে মেইন ফর্মুলাটা হচ্ছে l plus n by 2 minus c dot f by f into I। এবার আসেন এই ফর্মুলাকে ইউজ করে আমরা এখন এই ম্যাথটা করি। আচ্ছা, এই দুইটা তো কোশ্চেনে দেয়া আছে, এখান থেকে সি ডট এফ কিভাবে বের করা হয় কে বলতে পারে? কারো কোনো আইডিয়া? সি ডট এফ হ্যাঁ, এফটা তো বললাম, কিন্তু সিটা কোথায় পেলো স্যার? হ্যাঁ এই যে তো কমপ্লিমেন্টারি ফাংশন। আপনি স্যার বুঝছি স্যার। দেখি কোন স্যার লেটেন্ট প্রথমটাই, পরে দ্বিতীয়টা হইব গা, দ্বিতীয়টা যোগ প্রথমটা, তৃতীয়টা হইব সবগুলোর সাথে আবার যোগ হইয়া। রাইট রাইট রাইট, এভাবেই হবে। বুঝছেন নাকি বাকিটা? জি স্যার। জি স্যার বুঝে গেছে। স্যার মানে প্রথমটা আসবে, তারপর নিচের থেকে একটা একটা যোগ হবে আর উপরে যাবে। ভাগ টু আচ্ছা সবাই একটু 2 মিনিট হোল্ড করেন, আমি একটু একটা কল শেষে আপনাদেরকে আবার আসতেছি, কল আবার শুরু করছি। আচ্ছা স্যার।
আচ্ছা, হ্যালো, সবাই শুনতেছেন? জি স্যার জি স্যার শুনতেছি স্যার। তাহলে সি ডট এফ হচ্ছে প্রথম টার্মটা কি থাকবে? ফার্স্ট এফ যেটা থাকবে ওইটাই থাকবে, সবগুলো একই নিয়ম, সবাই একটু কেয়ারফুলি দেখেন। সেকেন্ড হচ্ছে এখানে যে মানটা আমরা পাবো সেটার সাথে কি এফ এর সেকেন্ডটাকে কি করব, যোগ করব। 19টা যোগ করবো স্যার। যোগ করলে কত হইতেছে? 31। 31। 31 31 এর সাথে এই 31 31 যোগ করলে কত হবে? 62 62 এর সাথে 27 27 যোগ করলে করলে হবে 89। বাস, এভাবে আমরা বের করে ফেলবো। বের Yes, করার sir. পর এটা সামেশন করলে কত হয়? এটা সামেশন করলে হয় 113। Yes, sir, এটাই n। এটা মনে রাখবেন যে এটা যোগ করলে যা হবে এটা লাস্ট ভ্যালুটাও কি হবে? সেম। সেম হবে। এখন স্যার এটা হলো এখন মিডিয়ান আমরা কিভাবে বের করব এটা একটু দেখি। মিডিয়ান হচ্ছে সাইজ অফ n/2 th আইটেম। করানিস। সাইজ হবে, এটা ফর্মুলা, n/2 th আইটেম, মানে এততম আইটেম। n এর মান কত দেয়া আছে? n এর মান 113 113 ডিভাইড বাই 2, ডিভাইড করছি আর কত আসছে? 56.5। স্যার 56.5। 56.5। এখন আমাকে বলেন 56.5টা এই সি ডট এফ এর কোন ভ্যালুটার কাছাকাছি? 62 এর কাছে আছে। রাইট, 60 একদম নিয়ারেস্ট যে পয়েন্টার, এটা না, নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে কত? 62। 62। তাহলে 62 বরাবরে আমার ইন্টারভ্যাল কত আসতেছে? 30 থেকে 39। দ্যাটস ওয়াই এখানে কথাটাই বলছে যে ইট লাইস ইন দ্য ইন্টারভ্যাল 30-39। বোঝা গেছে কেন বলছে? Yes, sir. কেন বলছে? এই যে পয়েন্টটা যেহেতু কিসের কাছাকাছি? 62 এর কাছে আছে। 62 এর কাছাকাছি, এজন্য এখানে বলছে যে ইট লাইস ইন দ্য ইন্টারভ্যাল 32, হ্যাঁ 30 থেকে 39। 32-39। এখন 32-39, আচ্ছা, কিন্তু আমার এখানে কত আসছিল? 56.5। 0.5 এর একটা হিসাব নিকাশ এখানে আছে, 0.5। এড হয়ে যাবে 0.5। হ্যাঁ, এজন্য 0.5 যেহেতু হিসাব আছে, এখানে বলছে যে বাট দ্য রিয়েল লিমিট, আসলে এই যে লিমিটটা, এটা রিয়েল লিমিটটা হবে কত? এই পাশে কমবে 0.5, কত? 39.5। আর এই পাশে 0.5 কি হবে? এড হবে। অ্যাড হবে। তাহলে তো আবার 10 করে ইন্টারভ্যাল আই এর মান কত হয়ে যায়? স্যার 10 হয়ে যায়। তো এটা কেন আসলো 0.5 এর বিষয়টা? স্যার এটা একটু সমস্যা। ইন্টারভেল 10 হবে। 0.5 এর বিষয়টা কেন আসলো? এইমাত্র বললাম। স্যার পয়েন্ট স্যার এই যে পয়েন্ট আসছে যে স্যার এই যে দুইটার গড় মান 56.5 আছে না, ওই 0.5 এর জন্য কি কারণ এই যে 0.5 আমার ডিভাইড করছে আর কি হইলো, বের হইছে রিয়েল মান 0.5। যেহেতু ওই এরকম যদি বের হয় তখন আমরা কি করব? এই পাশ থেকে 0.5 কমাবো, রাইট সাইডে কি করব? 0.5 যোগ করব। করলে এবার আমি আসি যে এল এর মান, আমার মেইন ফর্মুলা আমরা লিখলাম, লেখার পরে এল এর মান কত হবে কে বলতে পারে? স্যার ওই লিমিটের প্রথমটা 29.5। লিমিটের প্রথমটা, রাইট, 29.5। n/2 এর মান কত পাইলাম? ওই যে
56.5 56.5 56.5। এবার আসেন যে আমি সি ডট এফ এর মান কত কিভাবে বের করব? জি স্যার এটাই তো বলো সি ডট এফ এটা কি হয় কে বলতে পারে সি ডট এফ টা কিভাবে বের করব? সি ডট এফ স্যার এর আগে যে স্যার বের করলেন স্যার যে এফ এর মান প্রথম পাশে পরে এটার সাথে গুণ যোগ করে যেটা হয়। যোগ করলাম সেটা ঠিক আছে কিন্তু না, সি ডট এফ এর সবগুলো মান তো আর বসাইতে পারবেন না, ঠিক না? এখানে শুধু জাস্ট সি ডট সি আচ্ছা স্যার মানটা কি? পাশের যে নিয়ারেস্ট যে মান হ্যাঁ স্যার 6 মানে ওই যে 56.5 দেখি স্যার এটা আইডিয়া। সি ডট স্যার 56.5 এটার যে সি ডট এফ এর মানের জন্য যেটা স্যার এফ এর ই করছে মানে ফ্রিকোয়েন্সি ওটাই। হ্যাঁ বুঝলাম না। স্যার ওই যে লিমিট আছে না ওই লিমিটের জন্য যে ফ্রিকোয়েন্সি ওইটা না না, সি ডট এফ কোনটা? 31 ই ডট এফ স্যার 62 স্যার 62। আচ্ছা এবার আমরা শেষ, আপনাদের টাইম শেষ। এবার আমি বলতেছি সি ডট এফটা কিভাবে বের করে এটা আগে জানতে হবে। সেটা হচ্ছে এই বরাবর আমার যখন সি ডট এফ এই বরাবর যে লাইনটা আসছে ওই লাইনের ঠিক উপরের ভ্যালুটা হবে কি ঠিক করবে ডট এফ। এবার আসেন এফ কোনটা হবে? এফ এফ কোনটা হবে? এফ হবে এফ হবে এই লাইনের বরাবরে যে ভ্যালু থাকবে এটা 31 হয়ে গেছে একই, কিন্তু যে ভ্যালুই থাকুক না কেন সেটাই হবে কিসের মান? 31 এফ এর মান। তার মানে সি ডট এফ কেমনে হবে? এফ মানে স্যার যে ভ্যালুটা হবে এটার পূর্বের মানটা তার উপরের মানটা উপরে আগের মানটা। এই যে সাপোজ এখানে 199.5 মানে কত? 200 এই বরাবর সব আসলো। পরের ম্যাথটার কথা বলতেছি। তো এটার উপরের মান কত আছে? 80 80। স্যার আপনার কোনো নেটের সমস্যা নাকি স্যার? না, সি ডট এফ ইকুয়াল টু এই যে 80 দেখছেন 80। জি স্যার। সি ডট এফ এফ হবে কত? 120। এফ হবে 120। এই যে এফ হচ্ছে কত? এফ হচ্ছে 31। এফ 31 কিভাবে? ওই যে ওই লাইন বরাবর মানে n/2 বরাবর যে ফ্রিকোয়েন্সি ওইটা। রাইট। তার মানে সবগুলা মান বসাই দিলে আমাদের কি বের হয়ে যাচ্ছে? অ্যানসার। হ্যাঁ স্যার নেটের খুব প্রবলেম স্যার 8-9 বার কাটা গেলে এখন তো বলে কেমনে ক্লাস করবো? স্যার কি বের হয়ে গেছে নাকি? না না, আছে আছে স্যার নেটের মাঝে মধ্যে কথা বলেন না, নেটের প্রবলেম না। আমি যখন মিউট করে দেই তখন স্যার আমার এই পর্যন্ত স্যার 9 থেকে 10 বার কেটে গেছে স্যার ফোন। অন্য কোনো ক্লাস করলে স্যার এরকম হয়নি স্যার। আমার তো মনে হয় পেছনে আজকে হবে না স্যার। আমি আচ্ছা তাহলে এই ম্যাথটা বুঝতে পারছেন নাকি আপনারা? জি স্যার মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ জি স্যার বোঝা গেছে। এই সি ডট এফ এর মান এফ এর মান এগুলা বোঝা গেছে কিভাবে বের করতে হয়? কারণ সব ম্যাথ একই রকম,
স্যার একবার বললে ভালো হতো স্যার, আমাদের ওই ফোন আরেকবার কেটে না, গেছে। আপনি এটা আমি কয়েকবার করে বলছি, এটা বাকি বারবার 500 বার আপনি টানাই টানাই দেখবেন ইয়া থেকে, ইউটিউব ইউটিউব থেকে, রেকর্ড হচ্ছে স্যার বুঝছেন? না ইউটিউবে? কারণ আপনি যেহেতু আমি এক একটা কথা কয়েকবার করে বলি, যারা এই সময়ও না বুঝবেন তারা আরো কয়েকবার 20-30 বার করে টানাই দেখবেন দরকার হয়। না স্যার বুঝে যাই তো। ওই তো অনেকের তুই প্রবলেম বুঝছো, হইতেই পারে, অন্য কেউ যে বোঝে নাই তারা ইউটিউবে দেখে দেখে শিখবে। অনেকের হ্যাঁ সমস্যা যে কোনো হইতেই পারে, টাইমে দেখা যাবে, সমস্যা নেই। ইউটিউবে যেহেতু ভিডিও আছে আমরা না দেখতে এটা পারবো। ঠিক আছে। অনেকের মাথায় একবারে ক্যাচ করে না। স্যার একবার স্যার একটা ভালো আমি উদ্যোগ তো নিচ্ছে। একবারও দেখিনি স্যার, কারণ হ্যাঁ আমার ফোন তো অলরেডি নেটে কেটে যেতেছে স্যার, 9-10 অ্যাসাইনমেন্ট বার কোনটা অলরেডি কেটে কোনটা একটু গেছে। সবাই লেখেন যে 27, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট 27, 28 করা নাই কিন্তু আপনারা একই নিয়মে করবেন। 27, 27, 28 রাইট। স্যার এই অ্যাসাইনমেন্ট এতগুলো করে হ্যাঁ একদিনে? হ্যাঁ অ্যাসাইনমেন্ট এতগুলো, কারণ আপনার তো কাজই অ্যাসাইনমেন্ট, কারণ অ্যাসাইনমেন্ট করলেই শেষ, আপনার কোর্স প্রিপারেশন শেষ, শুধু আপনি বুঝে বুঝে ম্যাথ গুলা করতে থাকবেন, শেষ। আমার এই কোর্স, এত নম্বর কোর্স, আমি কনফিডেন্ট যে এটাতে আমি ভালো রেজাল্ট করব, ঠিক না? সহজ করে দিছি একদম, ভ্যালু চেঞ্জ জি করে স্যার। ম্যাথ আসুক, সমস্যা কি? এই যে 12 একমাত্র জায়গার অ্যাসাইনমেন্টই তাহলে মুক্তির পথ স্যার। অ্যাসাইনমেন্ট করলে আপনার কি হবে, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকবে আরো, প্র্যাকটিস হবে স্যার একটা। তখন এই যে আমার যে ভ্যালুগুলা চেঞ্জ করে দিলেও এটা কোনো ব্যাপারই না, কারণ আমার ফর্মুলা জানা, তারপরে কোন জায়গায় আসলে সি ডট এফ হয়, কোন জায়গায় আসলে এফ হয়, এগুলো আমার সব যেহেতু জানা, আমার কোনো প্রবলেমই নাই, আমি ফর্মুলায় বসাবো আর রেজাল্ট বের করে দিয়ে দিব, শেষ, ঠিক না? জি স্যার। এই চ্যাপ্টারে আরো বাকি আছে, এটা মিডিয়ান পর্যন্ত আজকে শেষ। আর আজকে আর পড়াইলাম না, কারণ আমার নিজেরও একটা এক্সাম আছে, নেক্সট ক্লাসে আরো বেশি করে পড়াবো ইনশাআল্লাহ। জি জি স্যার। স্যার, ঠিক আছে। স্যার আপনি এখন আচ্ছা, কি অনেক স্যার। পড়াশোনা করতেছেন? পড়াশোনার বয়স নাই বলে না, আপনারা পড়াশোনা করতে পারতেছেন এই যে চাকরি করেও, এটা তো একটা বিশাল ইয়া না? জি স্যার, জি এটা স্যার অনেক অনেক কঠিন কাজ স্যার। এটা কঠিন চাকরি করে কাজের মধ্যে পড়ালেখা করা অনেক